আমাদের বিড়া বাড়িয়ে নাই তো বিক্রি করার জন্য কি খাবো আমাদেরকে তো এখান থেকে ওই রোহিঙ্গাদের সাথে ইন্ডিয়া চলে যেতে হবে আমরা বাংলাদেশ সাইডে চলে যেতে হবে আমরা এই দেশে থাকতে পারবো না নাগরিকতার অধিকারই নাই এটা কান্নার বিষয় আমার বিশ্বাস করো আমরা সকলে 10 ভাই বোন আমরা 1000-2000 মানুষ আছে আমাদের আবেদন একজনে বলতেছি আমাদের আবেদন আমরা রাঙ্গামাটি বাউদানা বাংলাদেশ সরকার কোনো অধিকার না আমাদেরকে সরকারকে বলেন অন্য জায়গায় রোহিঙ্গাদের যেভাবে আসছে আমাদেরকে দিয়ে দিত আমরা মিটার সব বুঝাই দিই আমরা এখানে খাওয়া যাই কোনো রকম বাঁচি আছি ভাই লেখাপড়া পর্যন্ত করাতে আমরা অর্ধেক কষ্ট হয়ে যাচ্ছে এটা আমাদের আবেদন আপনারা কি করবেন কষ্ট হচ্ছে খাওয়ার পর্যন্ত দেখ 1 কেজি সেল ফোন বাসায় নাই আজকে আসছে এখানে দিন মজুরি কাজে দেখেন গাড়ি ভাড়া গেছে 200 টাকা আমার বাসা থেকে এখানে সবাই আসছে কে হাঁটি আসছে কেউ অনেক দূর থেকে আসছে কিভাবে দিব এত বিল অন্তত দেন 2 ভাগে 3 ভাগে 2 ভাগ মাফ করে দেন অন্তত 1 ভাগ দেন না দিব এটা বলতেছি দিব সরকারের জিনিস অবশ্যই দিব আমরা না দেখলে কে দেখবে আমরা তো জনগণের সরকারের যখন মনোবল দিয়ে বলছে জনগণ আমাদের সঙ্গে আছে ইনশাল্লাহ শান্তিতে আছে এইভাবে শান্তিতে এটা শান্তি বলা যায় না সরকারকে বলেন আমাদের অন্য জায়গায় ফাটা দিত ওই যাই ব্যবস্থা তাই করে আমাদের কাছে আমাদের আন্টির শেখ আছে আমাদের লাখো সালাম এই আবেদন জানাই কত টাকা যেন আসছে তাহলে এটা আমার পরিশোধ আছে অলরেডি শেষ মাসের বিলটা পরিশোধ আছে পরের মাসে এসে আমাকে বিল দিয়েছে 3700 ইউনিট মানে আমি 4000 ইউনিট ব্যবহার করে ফেলছি অলরেডি আমাদের এখানে তো কলকারখানা নাই 4000 ইউনিট কেমনে ব্যবহার করতে পারি ইসলামপুর এটা আমার পুরান বস্তু তাহলে 4000 ইউনিট কেমনে আমি 1 মাসে ব্যবহার করতে পারি 250 ইউনিট 1 মাসে ব্যবহার করছিলাম শেষ মাসের বিলটা দেওয়া আছে এখানে মাস কিন্তু আমার বিল পরিশোধ আছে এখানে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে পরের মাসে এসে আমার এখানে 4 দিনে এই বিল দিয়ে দিচ্ছে অলরেডি আমাদের মিটারটা খুলে নিয়ে আসছে আপনারা অলরেডি মিটার লাগানোর পরে 3700 ইউনিট মানে 3700 ইউনিট আমরা ব্যবহার করে ফেলছি কোথায় 250 ইউনিট কোথায় 3700 ইউনিট তারপর আমি 53900 আপনাদের একটা স্বাক্ষর দেন এই ইউনিটটা জমা আছে কারো কাছে স্বাক্ষর নেয় না এখানে এনে ভূতরি বিল একটা দিয়ে ধরা দিচ্ছেন এখন আমাদের পুরো এলাকা এই আমাদের ইসলামপুর শরীরপুর জালিয়াপাড়া পুরান শত দরিদ্র এলাকা পুরো এলাকার মানুষ খোঁজে পড়ে গেছে এখন কান্নাকাটি অবস্থা চলে আসছে এখন হ্যাঁ এখন আমাদের অবস্থা এখন পুরো এলাকার মানুষ ভেঙে চলে আসছে এখানে এখন কি হয় জানি না তবে মানে এটা হচ্ছে ঘুমন্ত মিটারের বিল বুঝেন নাই 3235 টাকা এটা হচ্ছে যে এর আগের মাসের বিল অর্থাৎ 3 মাসের বিল এর পরের মাসে দেখতেছি যে এখানে বিল দেখছি 42626 টাকা তো হঠাৎ করে 1 মাসে এত টাকা কীভাবে আসে বা এই টাকাগুলো আমরা কীভাবে দিব এত টাকা এর সমাধানের জন্য আমরা এখানে আসি আমাদের কাছে একটা লাস্ট বিল আসবে ওইটার পর আর কোনো বিল আসবে না তখন 2 মাসের বিল এটা আসলো ইয়ার 900 কয় টাকা বুঝছেন আবার এই জালিয়াতি বিল হলো এটা আপনার 23703 টাকা 23703 টাকা এটা মিটার খুলে নিয়ে নেওয়ার পরে এখানে বিল করে দিচ্ছে ঘুমন্ত বিল এটা ঘুমন্ত বিল এটা খুলে আনি ফেলছে ওই সময় বলে নাই যে তোমাদের এখানে বিল জমা আছে ইউনিট জমা আছে এটা বলে নাই এখানে বানোয়াট করে এটা আবার ভাড়া দিয়েছে এটা আমরা কীভাবে বহন করি আমি একটা সামান চালাই মানুষ বলতে ইচ্ছে করে আমার বলার কিছু নাই আমার বিলটা পেইড আমি যেটা বলতে আসছি আমার বিলটা পেইড গত মাসে 3086 টাকা বিল দিছে এটা আবার যেটা নতুন দিছে ওটার সাথে অ্যাড করে দিছে 3086 টাকা আমি 3086 টাকা 19550 ইউনিট 19150 তার মানে 700 ইউনিটের বিল আমার থেকে 3086 টাকা নিয়ে দিচ্ছে আমি পেইড করে দিচ্ছি বিল আমার 00 মিটার এখন আমার থেকে হুট করে এখান থেকে আমাকে দিল 21198 ইউনিট ব্যবহৃত আগের ব্যবহৃত হচ্ছে 19550 1648 ইউনিট ঠিক আছে 1648 ইউনিট আমার থেকে পাবে মিটারে পাবে কিন্তু বিল রেট কত হবে আবাসিকের রেট কত হবে না এটা কোন ধরনের রেট দিয়ে দিল আমাকে 16848 ইউনিটের 1648 ইউনিটের 21824 টাকা আমার হিসাবে আসে যদিও আমার থেকে পায় মিটারে পাবে ঠিক আছে যদিও পাই তাহলে আসবে 12,000 টাকা বা 11,000 টাকা এত তো বেশি আসতে পারে না বিদ্যুৎ বিভাগ এই বিলটা কেন দিচ্ছে বলে কেন দিচ্ছে এটা তো আমি বলতে পারবো ওরাই বলতে পারবো ওরা তো বেতন নিচ্ছে সরকার থেকে যাচ্ছে বাসা থেকে না ঢুকে এটির ভিতরে না ঢুকে বিল করে নিয়ে আসতেছে এটা একটা কি বলবো এটাকে বুয়া না মন করে একটা বিল করে দিয়ে প্রতি মাসে বেতনও নিছে আমরা বিলও পরিশোধ করছি আমাদের তো বিল একটা বিল কি ওরা কম্পিউটার দেখাতে পারবে একটা বিল আমার মিটার নিচে পর্যন্ত একটা বিল আমার বাকি
একটা বিল যদি বাকি দেখাতে পারে যা লিখে দিচ্ছে আমি সম্পূর্ণ পেড করবো। ওরা জমাইছে, ওরা কি করবে ওরা বুঝবে। দিয়ে কার্ড মিটার এটা ঢুকেছি, আবার 1 মাসের ফেড বিলাইছে, এটাও পরিশোধ করছি, এরপরও আবার 8,000 কত টাকা দিয়েছে। আপনি বিলটা এখন কি করবেন? এটা আমি দিতে পারবো না, দিব না। যে লাখ ফাঁসি হোক, এটা 1 টাকাও দিব না, আমি পরিশোধ করবো না। এটা সরকারি কর্মকর্তার দোষ, এটা আমাদের দোষ নয়। আমাদেরকে প্রতি মাসে মাসে যেই সময় যেরকম বিল দিছে এরকম বিল আমরা পরিশোধ করছি, 1 টাকাও বকিয়ে নাই। এরপরে এগুলো দিল কেন? এগুলা কি আমাদের দোষ? সব এদের। আরে ভাইয়া